প্লিজ আপনি আমাকে বাঁচান ভাইয়া, আপনি পিছনে চলে আসতেছে, বিয়ের আসর থেকে ভেগে আসছে ভাই, আমাকে প্লিজ বাঁচান। জি বলুন। আপনার ঘরে কি কোনো নতুন বউ ঢুকেছে নাকি? হোয়াট? ও মানে ঠিক বুঝতে পারলাম না, কি বলছেন? নতুন বউ মানে দেখতে সুন্দর, একটু মোটা কাটা, নাকে নথ ছিল, দেখেছেন আপনি? হ্যাঁ দেখেছি। কোথায় দেখেছেন? আপনার ঘরে? না না, ঘরে না, ওই যে কি বলে ওই সিঁড়ি, আমি যখন সিঁড়ি দিয়ে উঠছিলাম ঠিক তখন আমার গায়ের লগে ধাক্কা লেগেছে, আর উনি মেবি ওই যে গেট থেকে বেরিয়ে হাতে ডান দিকে চলে গেছে। ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ওয়েলকাম। থ্যাংক ইউ ভাইয়া আমাকে বাঁচানোর জন্য। আচ্ছা একটা কথা বলুন তো, আপনি বিয়ে বাড়ি থেকে পালিয়ে কেন আসছেন? আর আপনি যদি বিয়ে করতে চাচ্ছেন না, আপনাকে জোর করে কেন হচ্ছে? আর ছেলেটা কে? আসলে ভাই, যে লোকটার সাথে আমার বিয়ে ঠিক হয়েছিল ওই লোকটার চরিত্র ভালো না, ওই লোকটার 4টা বিয়ে হচ্ছিল এটাকে। উনি টাকার লোভ দেখিয়ে আমার বাবা আমাকে এই বিয়েতে রাজি করিয়েছে, কিন্তু ভাই বিশ্বাস কর আমি এই ধরনের মানুষকে কখনো বিয়ে করতে চাইনি। আর উনি মানুষ হিসেবে ভালো না, আমি শুনেছি উনি এর আগে ওনার আরো 4টা স্ত্রীর সাথে খুব খারাপ ব্যবহার করতো, অনেক অত্যাচার করতো। উনি ঘরের মধ্যে স্ত্রী রেখে বাইরে মেয়েদের সাথে রঙ্গলীলা করতো। তাই ভাই আমি ওনাকে বিয়ে করতে চাই না, আমি চাই না ওনার মতো মানুষের সাথে বিয়ে করে আমি আমার লাইফটা নষ্ট হয়ে যায়। আর ভাইয়া আমি একজন অবিবাহিত মেয়ে, আমি জেনে শুনে একটা 4 বিবাহিত ছেলেকে কিভাবে বিয়ে করবো বলেন? আমার তো একটা ব্রাইট ফিউচার পড়ে আছে, আমি কখনো পারবো না এরকম ছেলেকে বিয়ে করতে। প্রতিটা অবিবাহিত নারীর বিয়ে নিয়ে অনেক স্বপ্ন থাকে, আমি আমার স্বপ্নটা ভাঙতে চাই না ভাইয়া। আপনাকে অনেক ধন্যবাদ, আপনি আমাকে বাঁচিয়েছেন। আচ্ছা বুঝতে পেরেছি, ডোন্ট ওয়ারি, আপনি কোনো চিন্তা করবেন না, আমি আছি আপনার পাশে। আচ্ছা আপনি একটু দাঁড়ান, আমি আপনাকে সামনে আগাই দিচ্ছি, না হলে আবার পরে যদি কোনো ঝামেলা করে সে এসে। আপনি একটা কাজ করেন, আপনি এখানে বসেন, আমি একটু আসছি 1 মিনিট। তুই কি ভেবেছিস আমি তোকে খুঁজে বের করতে পারবো না? হ্যাঁ, কি এখন তো ঠিকই খুঁজে বের করে ফেললাম। এখন কোথায় যাবি? হ্যাঁ, আমাকে তোর বিয়ে করতেই হবে। এই চল আমার সাথে, এক্ষুনি চল। ছাড়েন আমার হাত, বলেছি আমি আপনার সাথে যাবো না মানে যাবো না। দেখেন আমি আপনাকে বিয়ে করতে চাই না, আর আপনি আমাকে জোর করে আমাকে বিয়ে করতেও পারেন না। তুই করবি তোর ঘরে করবে। এই ছাড়ুন, আপনি কি করছেন? একটা মেয়ে যেতে যাচ্ছে না, তাকে জোর জবরদস্তি কেন করছেন আপনি? এই রাস্কেল, তুই কি বললি? আমার হবু বউ তোর ঘরের মধ্যে ঢুকেনি? এখন কি করে আমার হবু বউ এই ঘরের মধ্যে কি করে আসলো? হাওয়ায় উড়ে চলে আসছে। হ্যাঁ, এই ছোট লোকের বাচ্চা, তুই আমাকে কেন মিথ্যা কথা বলেছিস? আমি তোর কি করতে পারি তুই জানিস? আমি কে? কি ভাই, কি শুরু করছেন? একটা মেয়ে আপনাকে বিয়ে করতে চাচ্ছে না, তার ইচ্ছে নেই, আপনি আইনের বিরুদ্ধে কাজটা কেন করতে যাচ্ছেন ভাই? দেশে তো আইন আছে তাই না? আপনি যা খুশি তাই করতে পারেন না? এই এই এই, তুই কিন্তু অনেক বড় বড় কথা বলতেছিস। তুই আমাকে আইন শিখাচ্ছিস? হ্যাঁ, আইন না আমি পকেটে নিয়ে ঘুরি, বুঝতে পেরেছিস? তুই আর একটাও কথা বলবি না। তুই যদি আর একটাও কথা বলিস না, আমার থেকে খারাপ আরে কেউ হবে না। এই তুই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছো? হ্যাঁ, তামসা দেখতেছো? চলো আমার সাথে, না হলে আমি তোমার অবস্থা একদম খারাপ করে ফেলবো। চলো চলো। এই চুপ! একদম চুপচাপ এখানে দাঁড়িয়ে থাকবি, এক পা লড়বি না। কি বললি? আইন তোর পকেটে থাকে? ঠিক আছে, সমস্যা নেই, আমিও দেখছি আইন তোর কোথায় আছে। আমি এখন পুলিশকে ফোন করছি। তুই কিন্তু কাজটা একদম ঠিক করছিস না। থ্যাংক ইউ ভাইয়া, আপনি ঠিক সময় আমাকে বাঁচিয়ে দিলেন। আপনি যদি আজকে আমাকে না বাঁচাতেন তাহলে এই জানোয়ারটা আমাকে জোর করে বিয়ে করে ফেলতো। আপনাকে অসংখ্য ধন্যবাদ। ইটস ওকে, আপনি কোনো চিন্তা করবেন না, আমি আপনাকে হেল্প করব। আর তাছাড়া আপনার বাসার মানুষ যেহেতু লোভে পড়ে গেছে, তাদেরকে কিভাবে ম্যানেজ করতে হয় সেটা আমি দেখছি। নাম্বারটা বলুন। 01